বন্ধু এই লোকটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, খুব কষ্ট পায়, তার সঙ্গীতগুলো খুব ভালো লাগে আমার কাছে। আইনুদ্দিন আলাজ আছে বন্ধু কে প্রাণ। কিন্তু এই ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত বেশি বেশি করবে, ওই বান্দাগুলা আর বান্দা থাকবে না, ওই বান্দাগুলা সৈয়দ আব্দুস সুবুরের মতন আল্লাহর ওলি হয়ে যাবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, মরতে হবে, কবর দেশে যাওয়া লাগবে, কিন্তু বাড়ির উপরে মাটির উপরে গাদ্দারি কইরা কবরে যাইয়া ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে সুদ খাইয়া কবর নিচে যাইয়া ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে মা বাপরে লাথি মাইরা মাটির নিচে যাইয়া ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে থাইকা গীবত কইরা মাটির নিচে যাইয়া ফুলের মালা পাওয়া যাবে না। মাটির নিচে গিয়া ফুলের মালা পাওয়া যাবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আম গাছে আম ধরে, জাম গাছে জাম। বাড়ির পাশে আলো ক্ষেত, আলো লাগাইলে আলো আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র নূর নবীর প্রেমের কারণে, ঠিক না? আমি অসয় অসয় বদলাম ভাষা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আমি সাহেব নগর আইসা সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে, মাত্র তোর প্রেমের কারণে। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। গভীর মনোযোগ, সাহেবনগর বাবারা, ফাইজিয়া দরবার শরীফের বন্ধুরা, জবানটা খুলে বলেন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন কি? এই কবরে যারা গেছে তারা কি ফিরে আসছে? এই মাহফিলটা যত বছর ধরে হয়, সেই দিন যারা মারা গেছে ২০-২৫ বছর ধরে মানুষটা অন্ধকার কবরে এতিম হইয়া পড়ে রইছে। কবরের চিহ্নটা পর্যন্ত নাই, মানুষগুলো একা একা পড়ে আছে। মৃত্যুর সময় যে কষ্ট হবে, এই কষ্টের ভাগ পৃথিবীর কোনো বন্ধু নিবে না। মরণের পরে কবরে যে আযাব হবে, আযাবের কষ্টের ভাগ আমার সন্তান নিবে না। আমার মরণের ভাগ আমার সন্তান না নিলেও, আমার কবরের আযাবের ভাগ আমার সন্তান না নিলেও, আমার সম্পদের ভাগ নিতে আমার সন্তান ভুল করবে না। বোঝা গেল সম্পদের ভাগ নেওয়ার জন্য সবাই মাতোয়ারা, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ হলো আমার শুরুর মালিক। এই কথা কয় না বাবা, আস্তে 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 আস্তে। মা বোনদের প্যান্ডেলে যান, কিছু নয়। আমার যুবক ভাইয়েরা, আপনার শুরুর মালিক একজন, আপনার শেষের মালিক একজন। জবানটা খুলে বলেন, আপনার শুরুর মালিককে। এই আওয়াজে মানি না, মানব না। জবান খুলে বলেন, শুরুর মালিককে। আমার শেষের মালিককে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয় আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। ওই আল্লাহকে ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ।
হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমি বাড়ি থেকে এখানে এসেছি, এখান থেকে বাড়িতে যাব, কিন্তু পিছন পিছন আমাকে ধাও দিতেছে মালাকুল মউত। গত পরশুদিন রাধিকা পার হয়ে দেখলাম পিকআপের উপরে স্টিলের একটা মৃতের খাট বানাইয়া বাইন্ডিং করে নিতেছে। আমার ড্রাইভার আমারে কয়, দেখেন বাজান, এই দুনিয়া দিয়া হবে কি, কিভাবে লাশটারে বাইন্ডিং করে নিতেছে। পিকআপের দুই পাশে তিনজন বসে আছে, মনে হয় বিদেশ থেকে লাশ হয়ে দেশে আসছে। মৃত্যু যে পিছনে দৌড়াই, মরণটা সৌদি আরব হতে পারে, লন্ডন হতে পারে। ওই জায়গার ভিতরে আমার আল্লাহ পাসপোর্ট লাগাইছে, ভিসা লাগাইছে, বিমানে উঠাইছে, উঠায় ওই দেশে ফালাইছে, ফালাইয়া ওখানে মৃত্যুবরণ করাইছে, তারপরে দেশে আনছে। ওই যে আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তোমার যেখানে মৃত্যু লেখা থাকবে সেখানেই তোমার মরণ হবে। 1 ইঞ্চি জায়গার এদিক সেদিক হবে না। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহু আকবার, কই না রে বললাম রে। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, বাইবে রাধার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ঠিক হইলে কোন ঠিক, বেঠিক হইলে কইেন বেঠিক। বুবার মতো বইয়া থাকে না। এই গজলটা 3টার পর রাত্রে যদি তাহাজ্জুদের টাইমে কেউ ঘুমের ঘরে মোবাইলটা লাগাই যদি গজলটা শুনে, এই লোকটা ফজর না ফিরে ঘুমাইতো না। বাইবে রাদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, যাইবা একা, আইসো একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এই মুরব্বি বাবা, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। একটু দরদ লাগায় কন্যা, বন্ধুর দিকে খেয়াল করেন, মা বাবার দিকে খেয়াল করে কন্যা। বাইবে রাধার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, যাইবা একা,
আর সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে সাহেবনগরের বাবা, জবানটা খুলে বলো, আসল গড়ের নাম কি বিল্ডিং না কবর? হায় 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 হায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওনার আল্লাহর ধরা এত শক্ত, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। 20 দিন ডিউটিতে না গেলে বেতন কাইটটা দেয়। আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিল, তুমি যে মাসের পরে মাস নামাজ পড়লা না, ইচ্ছা করলে ঘুমের মধ্যে সকালবেলা উঠাইয়া চোখটা বন্ধ করে আল্লাহ তুলতে পারে। হাজিরা কেন দিলা না? পাউডার অসল করে ফালাইতে পারে, চোখটারে অসল করে ফালাইতে পারে, হাতটারে অসল করে ফালাইতে পারে। দুনিয়ার মালিকে মালিকানা পাইয়া 20 দিন ডিউটিতে না গেলে বেতন কাইটটা দেয়। আর 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহর দেওয়া হাজিরা। ও আল্লাহ, আল্লাহ কয় বান্দারে সেজদাটা দিয়া কপালটা লাগাইয়া দে। এই কপালটা লাগাইয়া দিয়া কইবে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ যে বলছে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দারে নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সেজদা দেখলে বড় আনন্দ লাগে। আরো বড় করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হায় হায় হায়, আমার যুবক ভাইরা, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন হাজিরা দিয়েছে 5 ওয়াক্ত। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তোমরা যখন নামাজ পড়বা জমিনে বিচরণ করবা। হাজিরা দিছে, তুই আয়া কইবি আমি তোর রব, আর তুই কইবি যে আমি তোর রব, তুই আমার বান্দা। তুই সেজদা দিয়ে কইবি আমি তোর রব। জোরে কন্না আল্লাহু আকবার। আর তুই হইনি আমি আল্লাহর বান্দা। ও বান্দা, তুই যখন কপালটা লাগাইয়া দিবি, আমি আল্লাহ কুদরতি কদমটা তোর সেজদার জায়গায় বিছাইয়া দিমু। বান্দারে এমন ভাবে যখন নামাজ পড়বি, আর মাঝে মাঝে যখন ওভার টাইম লাগাইয়া দিবি। বিদেশে যাইয়া ওভার টাইম করলে বেতন বাড়ে, ফাইন্যান্সি ম্যাটার স্ট্রং হয়। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত বেশি বেশি করবে, ওই বান্দাগুলা আর বান্দা থাকবে না। ওই বান্দাগুলা সৈয়দ আব্দুস সুবুরের মতন আল্লাহর ওলি হয়ে যাবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, মরতে হবে, কবর দেশে যাওয়া লাগবে। কিন্তু বাড়ির উপরে মাটির উপরে গাদ্দারি কইরা কবরে যাইয়া ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে সুদ খাইয়া কবর নিচে যাইয়া ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে মা বাপরে লাথি মাইরা মাটির নিচে যাইয়া ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে থাইকা গীবত কইরা মাটির নিচে যাইয়া ফুলের মালা পাওয়া যাবে না। ও যুবক, মাটির নিচে গিয়া ফুলের মালা পাওয়া যাবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আম গাছে আম ধরে, জাম গাছে জাম। বাড়ির পাশে আলো ক্ষেত, আলো লাগাইলে আলো আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে, টমেটো লাগাইলে গম আসবে। ঠিক কিনা? ঠিক। টমেটো লাগাইলে গম আইলো। তো তোমরা তো ঘুমাই গেছো গা? কিরে ফুলাফান, বুঝলাম না। মুরব্বীর আজকে ঠিক আছে, সব ফুলাফান দিকটা বুঝলাম, বুঝতে সব মুরব্বী ঠিক আছে। আজকে ফুলাফান উল্টা পাল্টা কথা কও। টমেটো লাগাইলে এটা গমাইব? টমেটো লাগাইলে কি আইব? যদি কিছুই না লাগান একবার দেখো ঘাস আইব। আমার কালকে এক ফুলা কইতাছি, যদি কিছুই না লাগান ঘাস আইব। ওই যে বই রইছে না, হে গেছে তো কিছু না লাগালে ঘাস আইব। ওয়াজ কই করবেন, বুঝেন না ব্যাপারটা? ওয়াজ করা বড় কঠিন। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, অর্থাৎ ফসল কিছু থাকলে ঘরে আইব। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত।
এই জায়গার মধ্যে যা করবেন মরার পরে তাই পাবেন। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আর বড় করে সুবহানাল্লাহ, একটা গজল যে দিলাম আজকে কেমন লাগলো প্রথম? এটা কি ভাল লাগে? এটা মাঠে নামাইছি মাত্র 7 দিন হইছে। এই এলাকাতে প্রথম গেলে মুরাদনগরে প্রথম গাইছি। মুরাদনগর এটা মুরাদনগরে প্রথম গাইছি। কন্যা ও তুমি আইছো একা, আইছো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারি হে দুনিয়াদারি, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মহান রবের দিদারে গিয়েছি, যাই আমি জাহান্নামের আগুন দেখেছি, যাই আমি অনেক আযাব দেখেছি। দুনিয়াতে আমার নবী আয়েশা ডাক দিয়ে বলে, আমি যা আযাব দেখলাম সবচাইতে কঠিন আযাব দেখলাম কবরের আযাব। এই জন্যই তো আমার নবী কইছে, এই জন্যই তো আমার নবী কইছে কি জানেননি? নবী বলছে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হইয়া যাবে, হাসরের ময়দান তার ভালো হইয়া যাবে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। ওই কবরের চিন্তা যারা করছে এরাই আল্লাহর ওলি হইয়া গেছে। ওই কবরের আযাবের চিন্তা যারা করছে এরাই ওলি আল্লাহ হইয়া গেছে। কারণ ওরা বালা করে জানে কবরে কেউ হয়তো মুমিন হইয়া যাবে, আর না হয় কেউ মুনাফিক হইয়া যাবে। মুনাফিক হইয়া গেলে যেই অবস্থা হবে, কাফের হইয়া গেলে যেই অবস্থা হবে, ইমানদারের সেই অবস্থা হবে না। দলিল আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন কবর থেকে ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন কবরবাসীর পায়ের আওয়াজটা কবর থেকে শেষ, ওই আপনজনদের পায়ের আওয়াজ কবরের ভিতর থেকে শুনতে পারবে। আতাহু মালাকানে, ওই সময় কবরে দুইজন ফেরেশতা নামবে, ফায়াকুদানি, এর ভিতরে তাকে উঠায়া বসানো হবে। ফায়াকুলানে, দুইজন বলবে, মা কুনতা তাকুল ফি হাযা রাজুলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? এই জায়গাটা বড় কঠিন একটা প্রশ্ন। তুমি নবীর চিনো কিনা এই কথা কয় নাই, কয় নবী সম্পর্কে তুমি কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি কবরবাসীরা মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আমার মাওলার রাসূল। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। একদিন মাটি কইতাম নি বাজান, অসুবিধা বানানে না, যদি আবার সোয়াল ওইটা কথা আমি গান টান গাইছি, আমার কিন্তু খারাপ লাগে বাজান। আমি কিন্তু এগুলো যে গাই অনেক ভিতর দিকে গাই, আমি মজা পাই দিকে আমি গাই, যে যেটা মজা পাই। এক একজন ওয়াজের ধরন এক একজন বাজান, আমি এমনি গায়ে শান্তি পাই। এক একজনে স্ট্রংলি ওয়াজ করে, অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, ফলো মি, এরকম ভাব শব্দের ওয়াজ করে। আমি গ্রামের ছেলে, গ্রামের ভাষায় আমি কথা বলি, কিন্তু মাঝে মাঝে শান যখন গাই, 2 ঘন্টা ওয়াজ করলে যে শান্তি পাই, একটা শান গাইলে তার চাইতে বেশি শান্তি পাই। আমি কি তাদের কথাই কি, আমি কি চোরের ডোরে কি আমি হ্যাঁ কি আমি শান গাই শান্তি পাই? ওই যে বলতেছে ফা আম্মাল মুমিন, ওই যে মুমিন কবরে যায়, ওই যে একদিন এই পাগলা সুরটা দিয়ে 100 ঠিক না? মাশাআল্লাহ, অরিজিনাল সুরটা মারছে, অথচ চোখে দেখতেছে না। আহা, অন্ধ হাফেজ। আল্লাহ তার সিনা তো আলোকিত, সিনা কি আলোকিত। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
ধরা দাম সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবি সবই তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন আরে মন আমার কেন বন্ধু দালান ঘর রে মন আমার কেন বন্ধু দালান ঘর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধুরি ও সাহেবনগর ফয়েজিয়া দরবারের বন্ধুরা ফাআম্মাল মুমিন মুমিন যে উত্তর দিব গায়ের জোরে না ইমানের জোরে আরো জোরে ইমানের জোরে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো নবী হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল এরপরে ফায়ু ক্বালু লাহু তখন দুইজন ফেরেশতা ঈমানদাররে বলবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার তুমি জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করো কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি কবরে এই কথার উত্তরটা না দিতে পারতা নবীর যদি চিনতে না পারতা নবীর সম্পর্কে যদি ধারণা তোমার না থাকতো নবীকে নবী হিসেবে যদি সাক্ষী না দিতা নবী যে আল্লাহর বন্ধু এই সাক্ষী যদি না দিতা তাকে দেখো জাহান্নাম তোমার জন্য জাহান্নামটা অবধারিত হয়ে যেত কিন্তু তুমি উত্তর দেওয়ার কারণে কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ আমার আল্লাহ তোমার জন্য কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে আরে দুই হাত তুলে কোন আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া নারে হায়দারি ইয়া আলী আল্লাহু আকবার জোরে বলেন আজ যুবক ভাইয়ের আমার ফায়ারাহুমা ঈমানদার জাহান্নামটা দেখবে জান্নাতটা দেখবে জান্নাতটা পায়া ঈমানদার আনন্দিত হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা আমার পাগলা তো ইন্টারভিউ পাস করেছে জান্নাত থেকে বিছানা নিয়ে আমার পাগলের নিচে বিছায়া দে আল্লাহর ওলি সৈয়দ আব্দুস সবুর রহমাতুল্লাহ আলাইহির গায়ের নিচে জান্নাতের গালিচা আছে না নাই আল্লাহর ওলিরা কি রওজায় জিন্দা না মরা আর জোরে বলো মরা না জিন্দা শুধু মাত্র জিন্দা না আল্লাহর ওলিরা কবরে নামাজ পড়ে আল্লাহর ওলিরা যেতায় খুশি সেতায় ঘুরতে পারে শুধুমাত্র তাই নয় আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ ওলি আল্লাহর জন্য জান্নাতের খাবার সকাল সন্ধ্যা পাঠাইতেছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এরপর ওয়া আম্মাল মুনাফিক যদি কবরবাসী মুনাফিক হয় মুনাফিক আসেনি ভাই আসেনি আমি আইবার আগে ওই যে দোকানটি ওই যে মুড়ো মুড়ো ওই যে কইছে না নাসুন নেড়াইতেছে কিছু আসেনি নাসুন নেড়াইতেছে গান গাউন নেড়াইতেছে বহন করাইছে কি যে কয়ারা আবার এরই রাস্তা দেখলে হুজুর একটা সেলফি তুলি কেমন দিলাম তাহিরিকে অনেক কথাই বলা সহজ তাহিরি তো প্রতিদিন খুব কষ্ট করে ভাই আমার কোনো ভুল হইলে আমার ধরাই দেন না একটা বক্তা মাঠে আইতে 30 বছর সময় লাগে যেহেতু আমি প্রফেশনাল ভাবে এই ধর্মের চর্চাটা বাচ্চা নিছি আমার কোনো অসঙ্গতি হইলে আমার ধরাই দেন না কথা কোন ঠিক না বেঠি একবারে আমনে আমারে জন্মের চোখের বালি হয়ে যাবেন গা নামটা হুললে আপনার ডাইরেক্ট ব্যাড কমেন্ট যত ভালো কথাই কই ততই ব্যাড কমেন্ট যত ভালো কথাই করি দেখতাম না মানে আছে না বাজার এখন কবরে যায়া ওই যে কি কয় ওয়া তুমি সাহেব নগরে বয়াতে কেমন মুনাফিকি করো অসুবিধা তো নাই আমি যদি দোষী না হই তাইলে আপনার জবাব দিতে হবে না ভাই কি দরকার আছে আপনি দেখালো পুরুষ হইল 11,275
মহিলা হইল 6423 কি থাকো জিয়াইত তোমরা দিয়াস কা যাক অসুবিধা নাই মহিলারা টিয়া দিব কে হারা কাছে তোমরা টিয়া দো আগে না দিত না রে মুড হইছে 17660 খারাপ না 17698 টাকা আমার কাছে মনে হইতেছে 17 লাখ টাকা যেরকম না মারহাবা কারণ এক একটা দান এটা একটা আপনার দরবারে আর শরীক থাকলো আর কি এইজন্য আমি সালাকি কইরা ওই শাইন বের কইছি ভাই আগে একটু কয়ালাই পরে ওয়াজ ঢুকে গেলে আমার বাপ যাবে আরেক দিক দা আবার হুট করে কালেকশন ঢুকলে মানুষের মনটা যাবে বাইঙ্গিয়া এইজন্য আমি শুরুতে একটা কাম করে কষ্ট হইছে নাকি আপনারা আবার এটা বুদ্ধি করে কাজ করলে আর কি আল করে তো চলন লাগে দেশে চলতে গেলে আর যে জায়গাতে বইছেন আজকে এখান থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা নাই দেখতেছি বুদ্ধি করে সিফাতে না ফলাইছে আমারে একমাত্র একটা রাস্তা আছে ফেনাটানে দিয়ে বানাই দেখছে মাথা এটা বড় যখন লামতাম লুই চাই দি ফাও টাইপ বাজেতেছে আমি কই যাইতেছি আমি কারণ এই রাস্তা তো আসছি না বাঙ্গা রাস্তা তো আসছি শক্ত কিন্তু ফেনার জন ফাওটা দিয়ে দিয়ে যে ডাবে মাশাআল্লাহ যাক অসুবিধা নাই এই রাস্তা দিয়ে প্রেমিক গুলো আয়া পড়ছে আরে বাবা যদি আল্লাহ রাজি হয়ে যায় এই রাস্তার হাঁটাটার যদি কবুল করে আমার আল্লাহ মিজান ফুল সিরাতের পুল আমরা পার করে দিব কথা বলেন ঠিক না বেঠি আরো বড় করে কোন ঠিক না বেটি তাহলে এই যে বলা হইতেছে আমি কইতে যে কই গেছলাম মুনাফিক মুনাফিকের আলামত কইনা না তিনটা এক নম্বরে সে কথা কইলে মিছা কথা কইব দুই নম্বরে ইজা তুমি না খানা যখন তার কাছে আমানত রাখা হবে সে খেয়ানত করবে ইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে খেলাফ করবে আমরা মিথ্যা কথা বলবো না ওয়াদা খেলাফ করব না আমানতের খেয়ানত করব না ইন্নাল কইতাম নি এমন জোরে একটা আল্লাহকে ডাক দিবেন যেন আল্লাহ পাক কবরবাসীর আযাব maaf করে দেয় রাজি তো সবাই ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার আল্লাহ আপনার প্রেমিকগুলো আপনারা ডাক দিছে আপনার বন্ধুনা কইছে আপনার ডাকলে আপনি খুশি আল্লাহ এই উসিলে আমরা জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ আপনি এলাকার গুরুস্থানটা কোন দিকে এইদিকে ওইদিকে চতুর্দিকে আছে আল্লাহ এই সাহেবনগর এই মুরাদনগর সব কবরে আযাব আপনি maaf করে দেন আর বলেন আল্লাহুম্মা আমিন গভীর মনোযোগ আমার যুবক ভাইরা ওয়া আম্মাল মুনাফিক যদি কবরবাসীরা মুনাফিক হয় ওয়াল কাফের অথবা কাফের হয় দেখেন আমার নবী এখানে কাফেরের কথা বলার আগে মুনাফিকের কথা বলেছেন তার মাঝে প্রমাণ হয়ে গেল মুনাফিকরা কাফেরের চাইতে আরো ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা এই জন্য মুনাফিক এবং কাফের হলে ফায়ুকালু লাহু ওই মুনাফিক এবং কাফেরকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে ফায়াকুলু সে বলবে লা আদ্রি আমি জানি না কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস মানুষ যা কইতো আমিও শূন্য তাই বলতাম মুনাফিকরা দুনিয়াতে যেমনে দুই নম্বরই কথা কয় কবরে যাইয়াও মন কান্ন করে আবার দুই নম্বর কথা কইব যাইয়া আমি কইতাম না মানুষে যা কইতো আমি তাই কইতাম ওখানের মধ্যে যায় মানুষের উপরে দোষ দিব মুনাফিকরা এত ভয়ঙ্কর আপনার সামনে আসলে আপনার কথা আপনার পিছনে গেলে আপনার কথা আপনার বিরুদ্ধে এটাই হলো মুনাফিকের চরিত্র ও যুবক এরপরে ফেরেশতারা বলবে ফায়াকালু লাহু এরপরে ফেরেশতারা তারে বলবে লা দারাইতু ওয়ালা তালাইতা তোমারে কি আল্লাহ বিবেক দিয়েছিল না তোমার কি বিবেক ছিল না তুমি কি কোরআন পাও নাই আমার ভাই একটা বক্তব্য দিছিল যে আমি শুকরিয়া আদায় করি কয়েকটা কারণে এক নম্বর আমার রব আমার আল্লাহ দুই নম্বর আমার নবী হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর হলো আমি রাসূল পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহ পেয়েছি আমার সবচাইতে সব কিছুর ঊর্ধ্বে হলো আমার বড় প্রাপ্তি কথা বলেন ঠিক কিনা
তাকে প্রশ্ন করা হবে ওয়ালা তালাইতা, তুমি কোরআন পড়লে না কেন? তোমাকে কি কোরআন দেওয়া হয়েছিল না? ওই কোরআনের ভিতরে তো সংবিধান বানিয়ে দেওয়া হয়েছিল, কোন পথে চললে তুমি জান্নাতে যাইবা, কোন পথে চললে তুমি জাহান্নামে যাইবা, এই দুইটা রাস্তা কোরআনের মধ্যে তো দিয়ে দেওয়া হয়েছিল। দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআন তো ছিল তোমার জন্য সংবিধান। এই কোরআন পয়রা কেন তোমার বিবেকটারে খাটাইলা না? এই কোরআন পয়রা কেন তোমার বিবেকটারে তুমি জাগ্রত করলে না? এই জন্য তাকে কবরের মধ্যে ধরা হবে, অন্য কোনো কথা দিয়ে সে বাঁচতে পারবে না। ও যুবকের দল, আমার রাস্তা দিয়া দেখবেন মাঝে মাঝে সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হইল সবচাইতে বড় আদালত। কবরে গেলে তারে কই তোর বিবেক খাটাইলে না কি লাগা? শূন্য শূন্য কইলি কি লাগা? তুই যাচাই করলে না কি লাগা? মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনে তাই বলে। এই বিবেকটা দিছে বোঝার জন্য। আগুনে হাত দিলে হাত পুড়বে, পানিতে হাত দিলে হাত ভিজবে, সবই দি বুঝেন। কিন্তু আপনি যে এখন বলতেছেন মানুষে যা করিত আমি তাই বলতাম, কেন? আল্লাহ কি তোমাকে স্পেশাল বিবেক দেই নাই? তুমি বিবেকরে খাটাইলা না কেন? দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হলো সবচাইতে বড় আদালত। কেন লেখা থাকে? ট্রাক যেন তারে না মারে, নাকি অন্য কোনো কারণে? ট্রাক যাতে তারে না মারে। ওই ট্রাকওয়ালা যেটা উপর বইয়া সালা সিনজিটা তো পিঁপড়া মতন দেখা যায়, হে নি মাইরা দে, এর লাগে বেড়া আগে পিছনে লিখে রাখছে আমি ছুটো, আমারে মারবেন না, পিছনে ইঞ্জিন ধাক্কা দিবেন না। আর বিবেক হইল সবচেয়ে বড় আদালত। তোর যদি বিবেক থাকে তুই ট্রাক দিয়ে আমারে মারিস না। রাস্তা দিয়া দেখবেন মানুষে হাঁটলে সাইকেলওয়ালা মানুষে কিচ্ছু মনে করে না, মানুষ সাইকেল নিয়ে গেলে মোটর সাইকেলওয়ালা সাইকেলটারে কিচ্ছু মনে করে না, মোটর সাইকেলওয়ালা গেলে রিক্সাওয়ালা কিচ্ছু মনে করে না, রিক্সাওয়ালারে অটো রিক্সা কিচ্ছু মনে করে না, অটো রিক্সারে সিএনজিওয়ালা কিচ্ছু মনে করে না, সিএনজিরে প্রাইভেট কারওয়ালা কিচ্ছু মনে করে না, প্রাইভেট কারে বাসওয়ালা কিচ্ছু মনে করে না। 50 লাখ না 1 কোটি টাকার প্রাইভেট কার হইলেও পাশে যদি একটা বাস থাকে কই এই ডাইনে প্লাস্টিক, এটা বলে প্লাস্টিক, কত দামের গাড়িরা, এটা বলে প্লাস্টিক। এইভাবে ইনসাল করে রাস্তার মধ্যে বুঝছেন ফার্মারে গুতা মারে। এইভাবে সিএনজিওয়ালারে প্রাইভেট কার কিচ্ছু মনে করে না, প্রাইভেট কারওয়ালারে বাসওয়ালা কিচ্ছু মনে করে না, বাসওয়ালারে ট্রাকওয়ালা কিচ্ছু মনে করে না, ট্রাকওয়ালারে ট্রেনওয়ালা কিচ্ছু মনে করে না। এটা হইল যানবাহনের বাহাদুরি। আর একটা আছে সমাজের ভিতরে গরিবদেরকে কোনো কিছুই মনে করে না, অসহায়দেরকে কিচ্ছু মনে করে না। এবং কুরবানি আইলে গরুর রান্ডা, মুরগা রান বলি আনি, গরুর রান্ডা কাইটটা নিয়ে ফ্রিজের ভিতরে হান্দাই দে, সিনার গুস্তি দিয়ে আলাদা করে আলা। গরিবি ঘরের দরজাত গেলে একটা আড্ডি দে, দাম হইল এটা 10 টাকা, বেড়াডারে জারি মারে 100 টাকা। ওয়াস বাড়িতে জিতিব, সাবধান, এই খুব কেয়ারফুল। আপনি জাকাতের কাপড় দেন ভালো কথা, মাইক দিয়ে ঘোষণা করেন জাকাতের কাপড় দেওয়া হইব। আপনি জাকাতের কাপড় দিতে যাইয়া কাপড় দেন আপনি 70 টাকার, জারিটা মানেন 1 লাখ টাকার। কারণটা কিতা? কারণটা কিতা? আমরা দেশের মধ্যে দেখবেন আমরা মসজিদ আসিনি, এখানে মসজিদের ইমাম সাহেবরে বেতন দিব 5000, জারিডা মারে 50,000 টাকার জারিডা মারে। পাইছেনটা কিতা? সম্মান দিয়ে কথা বলতে হবে। সবচাইতে বড় পরিচয় আমিও মানুষ, আপনি মানুষ, মানুষ হিসাবে মানুষের সঙ্গে যত অপরিচিতি হোক ভালো ব্যবহার করতে হবে। তবে কথা না বললে তো পারি না, মুখটা চুলকাই হক কথা বলতে না পারলে। এই যে মোবাইল কিন্তু একটা পুরা গজব, এটা কি হালকা গজব না পুরা গজব? আগে দেখছি এখান থেকে বাসে উঠলে অপরিচিত লোকের সঙ্গে সিটে বইলো, ওই কোম্পানিগঞ্জ যাইতে 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 সিনজির মধ্যে বইলো, তার না চিনল, যাইতে যাইতে বন্ধুত্ব হয়ে গেছে গা। কথা কন ঠিক না বেঠি? 10 বছর পরে দেখলেও কইতো এমুক জায়গায় দেখা হয়েছিল না আপনার সাথে, হয়েছিল তো, বন্ধু হয়ে গেছে গা। আর আজকাল 2 বন্ধু এক সিটের মধ্যে উঠে কোম্পানিগঞ্জ যাওয়ার সময় কথা কওয়ার টাইমই নাই, হ্যাঁ ও মোবাইল টিপে, হ্যাঁ ও মোবাইল টিপে, জামাই ডাইন কাতে মোবাইল টিপে, বউ বাম কাতে মোবাইল টিপে। একটু পরে পরে ঘুমাই গেছো গা। সবার জীবনের সাথে মিলাই নেন, কি কইলাম? সবার জীবনের সাথে মিলাই নিয়েন, কথা কয় না।
এই মোবাইল একসাথে বসে একটা সুবার মধ্যে একটা খাটের মধ্যে, জামাই সুবাত বউ হইলো খাড়ো, বইয়া বইয়া কি অবস্থা কি অবস্থা ভালো আছেন নি, কি অবস্থা খাওয়া দাওয়া করবেন নি, আবার আস্তে করে মোবাইলটা লইছে, মোবাইলটা লইয়া লামাই আরে গেছে গা, বউ আরে গেছে গা, একটু পরে মোবাইলে চার্জ নাই রে, লাগাই দিছে, কোনো খবর নাই। আগে দেখছি একটা সিডি লেখলে 15 দিন লাগিয়া সিডিটা লেখছে, সিডিটা লেখিয়া ডাক যুগে ফাটাইছে, 15 দিন লাগিয়া সিডিটা আইছে, ডাক যখন বাড়িতে আইছে, বাড়িতে কে আছেন ঘরের মানুষ দৌড়াই গেছে, সিডিটা আনছে, মা সিডিটা পাইছে, পাইয়া সিডিটা পড়ছে, নামাজের মুসল্লাত বইয়া ফইরা ফইরা চোখের পানি ফালাইতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আম্মা কেমন আছেন, পত্রে পত্রে আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। যাক পর সমাচার এই যে আম্মা আবার পরে চাকরিটা পাইতাছি না, কাজ করে দোয়া করেন, এই পাইতাছি না কইছে বড় দই, মা আবার তার সিডি লেখার জন্য রেডি হয়ে গেছে গা, পুত্রে চাকরি ফাস না ফাস, তে ফাস আর না ফাস, জানটা যদি পালাতে তোই চলবো, এইভাবে সিডি লেখছে, 15 দিনে গেছে, মা সিডিটা একটু ফরে ফরে খুললা খুললা পড়ছে, প্রতি ওয়াক্তের নামাজের পর ওই সিডিটা প্রত্যেকদিন পরে, এরপরও শখ পিনে আমার ফুতে লেখছে সিডিটা, ওই লেখাটা দেখা মানে মনে হয় যেন মা সন্তানের চেহারা দেখতেছে। এখন কি আগের মতন আছে? সবার কাছে ভিডিও কলে কথা কর সমফা, মারে মাঝে মাঝে আম্মা এমবি নাই, এমবি বলে নাই, এর বলে এমবি নাই, তুই দি সুইটিরে ফোন দিতে সুযোগ পাস। হ্যাঁ হে বেটারে পড়ে মোবাইল কি হালকা গজব না পুরা গজব? এই মোবাইল কিন্তু এই সিডিটা খাইছে, কথা কনা খাইছে কিনা? অন কি সিডি লেখে কেউ? বাংলাদেশে তো সিডি শেষ হয়ে গেছে গা, অন সিডি চলে। এই মোবাইলটা বুদ্ধি কইরা সিডিটা খাইছে, রেডিওটা খাইছে, টেলিভিশনটা খাইছে, সময়টা খাইছে, আর কিটা খাইছে? গড়িটারে তো পুরোই খাইলিছে। দিয়ে আসি টাইম, তোমার টাইম করে নষ্ট, তোর মাথায় দেখ ডাইরেক্ট চলতেছে নষ্ট, তোমার এটা আবার ভাইরাল করতে নষ্ট করে তাইরি পড়ছে, ফাওয়া লাভ করো না। এ ভাই ভাই তো গড়িটা ঠিক আছে, 11টা 5 বাজে না, এই যে 11টা 5 বাজে আছে, তোমরা ফাও সার সারা গড়ি না আবার এটা এটা এরা সালা কি করছে, ঠিক আছে কালকে লেখতে তাইরি নষ্ট করি বই রাখে বাইরে নষ্ট, তোরা তো নষ্ট করছিস, আমি কষ্ট পাইছি। তালিম এটা একটু পরে দেখবে গরম গলিছে আমার কি আইস না বাবা, বাজানে কইছে আমার চিন্তা করে না বাবা, আমি আইসি কইবার লাগে একসাথে যাম গা, বল তাহলে হ্যাঁ একসাথে যাম, একসাথে যাই না, আরে বোন না মারহাবা গো, আমি আপনার জিরান দিতেছি কি রে, আমি আইও শুনছি যে আল্লামা রুহুল কুদুস রিজভী সাহেব এমন এক ফানা ফানা জিকির দিছে, পুরা বলে নাচাই লাইছে। পরে আমার ভাবলাম যে মাশাআল্লাহ জিকির ভাল লাগে নিও, ওনা আমারে মাথায় কইতেছে কাউসারে একটু তালিম দিন না, বাজানো শুরুতে কইছে কো বাজান একটা তালিম দিবেন ইচ্ছা মতো। আমি মনে মনে আগে ওয়াজের একটা খোরাক দিয়া লই, আমি যে এই কথাটি কইতাছি বাজান এটি দরকার আছে না? আরে ফতি ঘরে ঘরে চলতেছে, মোবাইলটা গড়িও খাইছে, হ্যাঁ নষ্ট করি কথার কিতা কইছে খেয়াল করছেন নি? তাহির একটা গড়ি ফুরবো, এটা নষ্ট করি, হ্যাঁ মাথা ঢুকছে কেমনে, হ্যাঁ ঢুকছে না, হ্যাঁ ডোহাইছে পাশে একটা বয়ে থেকে কথা কর ঠিক না বেঠি, নষ্ট করে মাথার উপরে আমার জ্বালা শেষ নেই, ওখান থেকে গড়ি সাঁচ দিয়া সুন্দর করে লয়ে দিব, এটা একটা অভিজ্ঞতা। মারহাবা কর, মোবাইলটা গড়ি খাইছিনি, সব খাইলিছিনি, টাকা খাইছিনি, সময় খাইছিনি, সব শেষ আছে কি তা? আত্মীয়তা তো শেষ হই, মায়া মমতা কাইরা লয়ে গেছে গা, মায়া মমতা কাইরারি আগে রে আহা চোখে দেখবালে কি পাগল আছেন, এখন তো ভিডিও কলে দেখা হই যা, মায়া মমতা সব উড়াই গেছে গা। যুবক যদি তুমি মুনাফিক হও কবরে গেলে কইব এখান থেকে তো লড়ছিলাম অষ্টা, তোর কি বিবেক দিছিলাম না? বিবেক কি ছোট আদালত না বড় আদালত? এইটা একটু খাটাই শুনলেন। মাঝে মাঝে আপনার বাপের বোন কি লাগে ফুফুর খবর নেননি নাই, এই মমতা হারাই গেছে। মার বোন কি হয়, খালাম্মার খবর কি আগের মতো নেন? হ্যাঁ খবর নেন না, খবর নিতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? খবর নিতে হবে, সাবধান খবর নিতে হবে।
এবার বলা হচ্ছে তুমি কোরআন পড়লা না কেন? তখন যখন ওয়ায়ুদরাবু বিমাতারিক মিন হাদিদিন দরবা, যখন মুনাফিক উত্তর দিতে পারতো না তখন লোহা লইয়া এমন একটা ফিডা দিব কবরটার ভিতরে, এমন একটা ফেরেস্তারে লোহাটা দিয়ে ফাটাইব, হের হের চোখ দিয়া দেখ, ওই ফেরেস্তার চোখ দিয়া দেখতো না, কান দিয়া শুনতো না, এমন একটা বাড়ি দিব, হেতে এমন একটা সিল্লি দিব, সিল্লি দিলে ওই বুকি কানে তো হুনই না, ফেরেশতা তো শুনেই না। এরপরে আবার মাটির তলে নিয়ে ডুহাই দিব 70 গজ, ডুহাইলু কি মাটি ডুবতেছে না, হে মুনাফিকি ডুবতেছে, হে বেচারা কি আর চোখে দেখে? চোখে দেখে না। এরপরে রাসূল বলতেছেন ফায়াসি হুসাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি, তার কান্নার আওয়াজটা গরু ছাগল চতুষ্পদ জন্তু গাছপালা সব শুনবে, কিন্তু গায়রা সাকালাইন মানুষ শুনতে পারবে না, জিন শুনতে পারবে না। কেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষ এবং জিন জাতিকে বানাইছে ইবাদতের জন্য, এই জন্য মানুষ এবং জিনকে এই আওয়াজ শুনতে দেয় না। রাসূলকে প্রশ্ন করছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি শুনতো তাহলে কি হইতো? গরু ছাগল চতুষ্পদ জন্তু আমরা আশরাফুল মাখলুকাত, ওরা শুনবে কবরের আওয়াজ, আমরা শুনতে পারবো না কেন? রাসূল বললেন এই আওয়াজ যদি তোমরা শুনতে তোমাদের কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়ে মানুষ মারা যেত, দাফন করার মানুষ খুঁজে পাওয়া যেত না। কবরের মানুষ এত চিৎকার দৈনিক করতেছে, বাঁচাও আর পারি না, আল্লাহ একবারে মাইরা বলাও, আর সহ্য হয় না। বাপের আওয়াজটা যদি কবর থেকে সন্তানের কানে আসতো কেমন লাগতো রে বাজান? এই জন্য বলছে গায়রা সাকালাইন, মানুষটার সবাই ওই কবরের আওয়াজ তারা শুনবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই কবরে যাওয়ার আগে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আর যেরকম আছে না নাই? ভাই বেরাদার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না। রাত্রে শূন্য শূন্য শুইবে, শুনবেন এগুলা। ভাই বেরাদার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আই, শরীরটা লড়ব, ও তুমি আইছো একা যাইবা একা, আইছো একা আর সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য মাটির উপরে তাই খাই আল্লাহকে বেদ করা লাগবে, মাটির উপরে তাই কে আমার নবীকে গবেষণা করা লাগবে। আমার নবী আপনার নবী বলেছেন, এই দুনিয়াতে কেউ যদি পেটের ব্যথা মারা যায়, এই দুনিয়াতে কেউ যদি পেটের ব্যথা মারা যায়, আমার নবী আপনার নবী বলছেন মাইয়াকতুলহু বাতনুহু ফালাই ওয়াজিবা ফি কবরিহি, কেউ যদি পেটের ব্যথা মারা যায়, আমার দেশের মধ্যে পেটের অসুখ আছে না নাই? লিভারের প্রবলেম আছে, পেটের অসুখ আছে, এই পেটের অসুখে যদি দুনিয়ার কোন মানুষ মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবে। এরপর আমার নবী আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আমার নবী আপনার নবী বলেছেন, কেউ যদি জুমার দিন মারা যায় অথবা জুমার রাতে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের আযাব মাফ করে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
ওই কবরে ইমানদার হইয়া গেলে আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, ইমানদারের বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দে। শুধুমাত্র তাই নয়, ইমানদারের কবরের ভিতরে আমার আল্লাহ একটা নূরের বাতি দিবে। এবার জিগাইব, তুমি কে? ওই নূরের বাতির জবান খুলে যাবে, কই তুমি আমারে চিনো না, আমি হইলাম দুনিয়ার নেক আমল। এরপরে আরেকটা আলো তার কবরে দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে, তুমি কে? ওই আলোটা ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই জন্য এই কবরের মধ্যে সুখে থাকলে সুখের কোনো শেষ নাই, আর দুঃখে থাকলেও দুঃখের কোনো শেষ নাই। আজকে থেকে 1450 বছরের পূর্বে এই এলাকার মধ্যে যারা মারা গেছে তাদের কবরের চিহ্ন নাই, তাদের নাম গন্ধ, আর জোরে নাম গন্ধ। এই কবর থেকে মানুষে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে, যে এই ময়দানের মাটিটা হলো তামার মাটি, তামার মাটি। ওই ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে, 50,000 বছর কাটাইয়া দিবে, কিন্তু বিচারটাই শুরু হবে না। আদম নবী বলবে, আল্লাহ বিচার শুরু করো, আল্লাহ বলবেন না। ইব্রাহিম নবী বলবে শুরু করো, আল্লাহ বলবেন না। জাকারিয়া পয়গম্বর বলবে শুরু করো, আল্লাহ বলবেন না। মানুষের কান্নাতে ভারী হয়ে যাবে হাসরের ময়দান। শুধুমাত্র তাই নয়, ওই পানি এমন পানি থাকবে, নিজের ঘাম নিজে সাঁতারে কাটবে। যার পাপ যেমন বেশি হবে, তার পায়ের নিচে পানি তেমন বেশি হবে। কেউ পাপের অনুযায়ী গিরা পানিতে, কেউ পাপের অনুযায়ী হাঁটু পানিতে, কেউ পাপের অনুযায়ী কোমর পানিতে, কেউ পাপের অনুযায়ী গলা পানিতে সাঁতারে কাটবো। এই পানিগুলা কেমন গরম জানেননি? এই পানিগুলা কেমন গরম জানেননি? এই পানিগুলা হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। আরে বাবা, পোল্ট্রি মুরগি দেখবেন কারেন্টের মেশিনের ভিতরে দিলে পাখাগুলা ঠাস করে চুইল্লা যায়, এমন ভাবে গরম পানি লাগিয়া পায়ের গোসার রানের গোস্তগুলা খুলে যাবে, আপনার রানের গোস্তগুলা খুলে কঙ্কাল হইয়া যাবেন। এমন ভাবে তামার জমিনের উপরে দাঁড়াইয়া থাকবো। মুসা নবী বলে, আল্লাহ, আমি বলি নাফসি। মুসা নবীর উম্মত কই নাফসি, আমরা বলবো নাফসি। সব নবীরা বলবে, আল্লাহ বিচারটা শুরু করো। কাহারও কথাই আল্লাহ বিচার শুরু করবে না। 50,000 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকবে। মাথার 8 বিঘাত উপরে সুরমার কাঠি আছে, যেমন আমার চোখের মধ্যে সুরমা আছে, কিন্তু আমার চোখের মধ্যে আমি ছাত্র জীবন থেকে সুরমা দিই। চোখের মধ্যে সুরমা দিলে চোখের পাওয়ার বাড়ে, চোখের মধ্যে কোনো রোগ হয় না, এটা আমার নবীর হাদিস। এই জন্য আমি সুরমা দিই। আপনারা দিবেন ইনশাল্লাহ, প্রতি জুম্মার দিন যাওয়ার সময় দিয়া যাবেন, কথা দেন মিয়া, এটা দিয়া যাইবেন, বহুত বরকত এটার ভিতরে আমি পাইছি। তো এই জন্য আমি কইয়া যাই, যেটা পাই এটা কইয়া যাই। আপনারা আমল করেন আর না করেন, এটা খুব দরকার, এটা একটা সুন্নত। আপনি এগুলা খুব পালন করবেন যুবক ভাইরা আমার। আপনারা যে যাই বলুক আমল করবেন, এই সুন্নতগুলো অনেক দামি। চিৎকার মাইরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই যে সুরমা দিয়ে বলছিলাম, সুরমার কাঠিটা যত বড়, একাতইব সুরমার কাঠিটা যত বড়, ঠিক এত উপরে সূর্য থাকবে, মানুষ গাটটা উঁচা করে এমনি দাঁড়াইবো। আমার নবী বলেন, মানুষে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় উঠলে একজন আর একজনরে দেখা ফেলাইবো, এটা কেমন মাঠ হবে? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, একজন আর একজনরে দেখবে না, একজন আর একটা সেকেন্ডের সময় পাবে না, সবার জবানে শুধুমাত্র আযাবের কান্নার শুরু থাকবে। ওই ময়দানে জাকারিয়া নবী বলবে, আল্লাহ এই বিচার কাজটা শুরু করো। কিন্তু কোনো 1,24,000 নবীর কথায় বিচার কাজ শুরু হবে না, একজনের কথায় বিচার শুরু হবে। তিনি হলো তোমার আমার নবী, রহমাতাল লিল আলামিন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আসল কথা কইতাম নি নবী না মানে যারা, 100% ঘাটতি তারা,
কথা বলেন ঠিক না বেঠে? নবী না মানে যাহারা 100% বেঈমান তারা এই জমিনে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। হায়রে ও যুবক সাউন্ডটা তুইলা দে, আর একটু সাউন্ড তুইলা দে। আমার পরে তো কেউ নাই, সাউন্ড একটু ধরে রাখে আর কি। মাইক ঠিক আছে, বাইরে ভাড়া লিয়েছেন আপনি জামাই, বাইরে ভাড়া লিয়েছেন। ভিতরে মাইকের জ্বালা আছে মনে করতে, আমার ভিতরে জ্বালা আছে, আসলে ভিতরে জ্বালা আছে না। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে একমাত্র নূর নবীর প্রেমের কারণে, ঠিক না? আমি অসয় অসয় বদলাম ভাষা দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আমি সাহেব নগর আইসা সাজাইলাম রে বাসর হাজার লোকের সামনে, আর মাত্র তোর প্রেমের কারণে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই গজলটা ফুলাফান বুঝছে ঠিক হই, মুরব্বীরা কিন্তু বেশি বুঝতেছে না। মুরব্বীদের কিছু গজল আছে, সালাতু সালাম হয় আমার দরুদ নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, সালাত দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। ওরে মদিনার রিফের মাটি সুরমা বলে চোখে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি যাইয়া দেখো মদিনা, তোমরা যদি যাও গো। আমার বাপ সাসার গাইছে না গজলটি, এই ফুল্লাফান বাপের গজলটি ফুটাতে পছন্দ লাগেনিও। আমার আব্বা মাঝে মাঝে গাইতো, কইতাম নি মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আজ সম্বল নাই, আশা হলাই করি কেউ পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না?
আমার নবীর কথাই হাসরের ময়দানে বিচার চলবে। সবার জবানে নাফসি নাফসি বলে কাঁদবে। আমার নবী আপনার নবী দেখবেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের পেটগুলা গড়ের মতো। নবী জিগায় আল্লাহ এরা কারা? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এরপরে এক দলের মানুষের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো হবে। জিজ্ঞাসা করা হবে আল্লাহ এই এই এসরাই তুই কই যাচ্ছিস? তোরা বসো আমার মোবাইল তুমি জানো তুমি কই যাইতেছি? অস্ট্রেলিয়া। কই যাইবে বস না দোস্ত কি ঠিক আছে? শাসন তাহারি সাজে সোহাগ করতে জানে যে। আমি তোমাদেরকে অনেক সোহাগ করেছি বন্ধু। বন্ধু বলে যেও না কখনো। কইতাম নি বাবা বন্ধু। এই লোকটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, খুব কষ্ট পায়, তার সঙ্গীতগুলো খুব ভালো লাগে আমার কাছে। আইনুদ্দিন আলাজ আছে আমি আছি কাছেতে যেন বন্ধু ভুলে যেও না কখনো। যেখানে তাকো যেভাবেই তাকো, যেখানে থাকো যেভাবেই তাকো, মনে রেখো আমিও আছি তখনো। আমার প্রতি ওয়াজে ভাই বন্ধুকে কত ডাক দিছি, যেমন প্রতি ওয়াজে বলতাম বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা কত ডাকছি আপনারে। আপনার কি একবার সেই বন্ধুর ডাকের প্রতিদান দিয়েছেন? একটু প্রতিদান দিয়ে একদিন আমরা চলে যাব, কেউ থাকবো না ওই হাসরের ময়দানে। তোমার কেন ডাক দিছি কারণ আছে, একদম চুপচাপ থাকো। মুরব্বী উঠলে সাইরা দিয়েন, যুবক কাউকে সাইরেন না। এখন যুবকদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে যাব বন্ধুদেরকে, সব আমার বন্ধু, কথা বলেন ঠিক না বেঠিক? ওই যুবক দেখো আমার নবী কি বলে, হাসরের ময়দানে কিছু মানুষের বডিটার মধ্যে জাহান্নামের আগুনের শিকল পেঁচ দিয়া বডিটারে একবারে পুইরা ফেলাইছে। নবী আমার ডাক দিয়া বলে আল্লাহ এরা কারা গো যাদের শরীরের মধ্যে জাহান্নামের আগুনের। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু এরা কে জানেন? এরা হলে দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে মা বাপরে কষ্ট দিয়েছে, এই জন্য তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে। কেমনে বাঁচবা? বাপটা বুড়া হইয়া পইরা থাকলে বাপটারে দমক দিও না। বাড়ির পাশে গাছ আছে, গাছটা ফল না দিল তোরে ছায়া দিব। বাপমা বুড়া হইয়া গেল, রুজি কইরা না খাওয়াইতে পারলো, বাপমা তোমার লাগে দুইটা হাত তুইলা দোয়া করবে। এই বাপটারে দমক দিও না। বাপটা ঘরের মধ্যে শুয়ে রইছে, যাইতে পারে না, কাজ করতে পারে না, আগের মতো বস্তা টানতে পারে না, হাঁটুর মধ্যে ব্যথা করে, কোমরের মধ্যে ব্যথা করে, একটু বয়া থাকলে পিঠের দাঁড়াটা ভাঙ্গিয়া। এই বুড়া বাপটা এমন একটা বাপ, তোমার চ্যালেঞ্জের নাম হলো বাপ। এই পৃথিবীতে একটা নীরব যোদ্ধা, হাজার কষ্ট মাথায় পাইতানে কিন্তু মুখ দিয়া কখনো খুইল্লা কয় না। এই মানুষটার নাম হলো জনম দুঃখী বাবা। এই বাবার কথা কেউ কয় না, বাবার কষ্টের কথা কেউ সমাজে তুলনা ধরে না। ছোট থেকে সন্তানটারে খাওয়াইবো বাবাই রুজি করে, কিশোর বয়সে চালাইবো বাবাই রুজি করে, যৌবন বয়সে লেখাপড়া করিয়া প্রতিষ্ঠিত করব। বাপটা নিজের জীবনটারে পানি পানি কইরা বানাইছে। এই বাপের কথা কেউ কয় না রে বাবা, এই বাবার কথা কেউ বলে না, এই বাপটার কথা সমাজে কেউ কয় না। নীরবে নীরবে বাবার পরিশ্রমটা হাওয়ায় উইরা যাইতাছে। এই জন্য আমি আজকে বুড়া বাপগুলার দেখে আজকের ওয়াজে বেশিরভাগ ওয়াজের মাঝে মাঝে শুধু মুরব্বী বাবা দেখা যাইতাছে। এই মুরব্বী বাপগুলার দেখলে আমার আব্বার কথা মনে হয়। আমার আব্বা আগামী মার্চের 5 তারিখে আমার আব্বার ওফাত দিবস। এই মার্চের 5 তারিখে আব্বা দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য আমার বাড়িতে দিনের বেলা উরুস হবে।
হবে। আপনাদেরকে দাওয়াত দিলাম মার্চের 5 তারিখে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমার আব্বার জন্য পারলে দোয়া করতে যাইয়েন। ও যুবক, এই 3টা বছর হইয়া যাইতেছে কিন্তু আমার আব্বার আমি আর দেখি না। কিন্তু এই বাপটা বড় কষ্ট করে সন্তানের জন্য, এই বাবার কষ্ট কেউ বুঝে না। বিনা পকেটে, খালি পকেটে বাজারে গেছে, ব্যাগটারে হাতে না নিয়ে পকেটে ঢুকাইয়া গেছে, কিন্তু পকেটে ব্যাগ আছে কিন্তু পকেটে টাকা নাই। কিন্তু সন্ধ্যাবেলা বাড়িতে ফিরলে সন্তানরা বাবার দিকে তাকায় দেখবে আমার বাবা বাজার করে আনছিনি। একদিন না 2 দিন না, সকালেও বাবা বাজার করলো, বিকালেও বাবা বাজার করলো। একদিন তোরে উপাস রাখে নাই, একদিন তোরে পরীক্ষা ফি ছাড়া রাখে নাই, কাপড় না কিনা রাখে নাই। অথচ বাপটা সরকারি চাকরিও করতো না, 2খানি ক্ষেত বাগিতে করতো, কোন রকম ভাবে কিছু দান হইতো। এইগুলা বিক্রি করে কেমনে যে বাপটা সংসারটা চালাইছে এখন না বুঝি। পকেটে টাকা না থাকলে কেউ দেয় না, বাপটা কেমনে চালাইলো, কেমনে ঋণটা পরিশোধ করলো, এই বাবার কষ্টটা কেমন জানো নি। সারাদিন গুইরা গুইরা কেউ টাকা দেয় না, একজন অনুরোধ করে টাকা লইয়া ব্যাগটা বইরা বাজার কইরা ঘরে ঢোকার সময় কপালটা গামতাছে, তখন লুঙ্গি দিয়া গামটা পরিষ্কার কইরা ভিতরে ঢুকছে, যেন নিজের স্ত্রীও না বোঝে সে কষ্ট কইরা বাজার কইরা আনছে, নিজের সন্তান যেন না বোঝে বাপটা কষ্ট কইরা খাবারটা বাজার কইরা আনছে। এই জন্য কপালের গামটা মুচ্ছা মুস্কি হাসি দিয়া ঘরের ভিতরে ঢোকে। এই পৃথিবীতে পুরুষ কাঁদে না, একটা কথা মনে রাখো, পুরুষ কিন্তু কাঁদে না, পুরুষে কাঁদে না। যখন একটা পুরুষে চোখের পানি ফালাইয়া কাঁদে, ওই কান্নার পানিটারে ছলনা মনে করো না, মনে রাখো এই পানিটা হলো অত্যন্ত বেদনার পানি। পুরুষ সহজে কাঁদতে জানে না, যখন কাঁদে মনে করবা তার ভিতরের কান্না আর দইরা রাখতে পারে না। এই পুরুষটার জীবনটারে শেষ করে ফেলাইছে। এই জন্য যুবক, আমার বাবার কথাই আমি বলি, সারাটা জীবন ফুট ফুট কইরা কইরা, ছেলে মেয়ে কইরা কইরা, জামাই জামাই কইরা কইরা, আত্মীয় স্বজনের খবর নিতে নিতে এমন একটা অভিভাবক ছিল আমার। এই অভিভাবকটা চলে গেছে, এখন মাথার উপরে ছায়া নাই যে এই ডাইল ধরে সেই ডাইল ভাঙ্গা পড়ি। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই কাউসার কইরে এই বাপ গেলেগা বুঝবা এই বাপ কি জিনিস, একদিন মিস করবা। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা।
যুবক, শেষ কথা, শেষ করে দিলাম, কিন্তু একটা দাবি আছে আপনাদের কাছে। আজকে থেকে ওয়াদা করতে হবে, আমরা কোনোদিন বাপ মারে কষ্ট দিব না। যার বাপ মা নাই সে জানে বাড়িতে যাওয়ার পরে বাড়িটা খালি খালি মনে হয়। বাপ মার শূন্যতা পৃথিবীর কোনো জিনিস দিয়ে পূর্ণ করা যায় না। যুবক, এই জন্য আমি তোমাকে বসাইছিলাম যে আমি তোমাকে বাপ মার একটা মেসেজ দিয়ে দিব। আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব, বাপ মারে কষ্ট দিব, মুনাফিকি করব। যুবক ভাইয়ের আমার, কারা কারা মা বাবার খেদমতের পক্ষে আছেন হাত তুলে দেখান। আল্লাহ, এই জবানটা খুলে এখন আল্লাহ, আরো দিলটা নরম করে এখন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের আম্মা আব্বার জীবনের গুনাহ মাফ করেন। সবাই দুইটা হাত তুলেন, আল্লাহ পাক কুট করুক। আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ, মা বাবার কবরে আযাব মাফ করে দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন। আল্লাহ, যাদের আব্বা আম্মা কবরে, আমার শাহিন ভাই বলল আমার আব্বু নাই আম্মু নাই, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে